হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা শিখব প্রিফিক্স এবং পোস্টফিক্স ইনক্রিমেন্ট। তো প্রিফিক্স এবং পোস্টফিক্স ইনক্রিমেন্ট শেখার আগে আমাদেরকে জেনে নিতে হবে ইউনারি অপারেটর কি। তো ইউনারি অপারেটর হলো সেই সব অপারেটর যেসব অপারেটর একটা মাত্র অপারেন্ডের উপর কাজ করে, যেমন প্লাস প্লাস মাইনাস মাইনাস। সাপোজ এখানে ধরো এ এর ভ্যালু 30 লেখা আছে, এবার এর পরের লাইনে আমি যদি এ প্লাস প্লাস লিখে দিই, ও এ এর ভ্যালুটাকে 1 বাড়িয়ে 30 থেকে 31 করে দিবে। সেম এ এর ভ্যালুকে যদি আমি 1 কমাতে চাই তাহলে এ মাইনাস মাইনাস লিখে দিলেই হবে। এবার এখানেই কনসেপ্ট আসে হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট এবং পোস্টফিক্স ইনক্রিমেন্টের। প্রিফিক্স ইনক্রিমেন্ট হচ্ছে ফার্স্ট ভ্যালুটাকে বাড়ায় তারপর ইউজ করে, আর পোস্টফিক্স ইনক্রিমেন্ট হচ্ছে ফার্স্ট ভ্যালুটাকে ইউজ করে এবং তারপর বাড়ায়। তো বন্ধুরা দেখো, আমি প্রিফিক্স এবং পোস্টফিক্স ইনক্রিমেন্ট বোঝানোর জন্য দুটো ভেরিয়েবল এ আর বি ডিক্লেয়ার করলাম। এরপর দেখো ফার্স্ট লাইনে আমি জাস্ট শুধুমাত্র এ এর ভ্যালু প্রিন্ট করলাম। এরপর দ্বিতীয় লাইনে দেখো আমি প্রিফিক্স ইনক্রিমেন্ট করলাম, যেটা কিনা প্লাস প্লাসে। এর মানে হচ্ছে এ এর ভ্যালু 30 থেকে ওই লাইনেই বেড়ে 31 হয়ে যাবে এবং এই পার্সেন্টেজ ডি এর থ্রুতে এখানেই 31 প্রিন্ট হবে। এরপর তারপরের লাইনে দেখো শুধুমাত্র বি এর ভ্যালুটা প্রিন্ট করানোর চেষ্টা করলাম। এরপর দেখো তার নেক্সট লাইনে আমি বি প্লাস প্লাস পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করলাম। এবার এই পোস্ট ইনক্রিমেন্ট কি করবে? পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে ফার্স্ট কি হয় আমরা জানি, বি এর ভ্যালু ফার্স্ট প্রিন্ট হবে। তার মানে বি এর ভ্যালু যেটা কিনা এখানে 10 ছিল এটাই এই লাইনে প্রিন্ট হবে। তার মানে এই লাইনে তার মানে এটা কিন্তু 10 থেকে 11 কখনোই হবে না। ফার্স্ট ও বি এর ভ্যালুটাকে এখানে 10 প্রিন্ট করবে, 10 প্রিন্ট করানোর পর ও 10টাকে বাড়িয়ে 11 করবে। এবার 11 যেহেতু হয়ে গেল, তারপরে একেবারে লাস্ট অবশেষে নেক্সট লাইনে কি হবে, নেক্সট লাইনে বি এর ভ্যালু 11 প্রিন্ট হবে। এবার দেখো সেভ করলাম, সেভ করে তো এরপর দেখো আমি কম্পাইল করলাম, কম্পাইল করে রান করলাম। এবার দেখো পরপর জিনিসগুলো আমরা বুঝে নিই। ফার্স্ট দেখো যে ফার্স্ট লাইনে এই লাইনটার ক্ষেত্রে দ্য ভ্যালু অফ এ ইজ 30 বিফোর প্রিফিক্স ইনক্রিমেন্ট, তার মানে এর ভ্যালুটাকে এখানে 30 প্রিন্ট করেছে। এরপর দেখো যেহেতু প্লাস প্লাস এ, এটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট, ভ্যালুটাকে ইউজ করার আগেই ও 1 বাড়িয়ে দেবে, তার জন্য 30 থেকে কি হবে 31 হবে। তো পরের লাইনে দেখো দ্য ভ্যালু অফ এ ইজ 31 আফটার প্রিফিক্স ইনক্রিমেন্ট, এটা হয়ে গেল। তার মানে বোঝা গেল প্রিফিক্স ইনক্রিমেন্ট ফার্স্ট ভ্যালুটাকে 1 বাড়ায় তারপর প্রিন্ট করে। এবার পরের লাইনে দেখো, পরের লাইনগুলোতে দেখো দ্য ভ্যালু অফ বি ইজ 10 বিফোর পোস্টফিক্স ইনক্রিমেন্ট। নর্মালি আমি বি এর ভ্যালু প্রিন্ট করেছি, যেটা 10 ছিল 10 প্রিন্ট হয়েছে। এবার দেখো তার পরের লাইনে আমি বি প্লাস প্লাস ইউজ করেছি, কিন্তু এটা হচ্ছে আমাদের পোস্টফিক্স ইনক্রিমেন্ট। আর পোস্টফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে কি হয়, আগে যে বি এর যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটাই এখানে প্রিন্ট হবে, এই পার্সেন্টেজ ডি এর এখানে ওই ভ্যালুটাই প্রিন্ট হবে। তার জন্য দ্য ভ্যালু অফ বি ইজ 10 আফটার পোস্টফিক্স ইনক্রিমেন্ট প্রিন্ট হয়েছে। এবার তারপরের লাইনে দেখো আমি শুধুমাত্র বি এর ভ্যালু প্রিন্ট করাতে চেয়েছি, কিন্তু বি এর ভ্যালু যেহেতু এই লাইনে 10 থেকে 11 হয়ে গিয়েছিল, বি প্লাস প্লাস করেছিলাম যখনই, তখন ওইটা ভ্যালুটা 10 থেকে 11 পরের লাইনে হয়ে গিয়েছিল। এইবার যখন আমি এই বি এর ভ্যালুটা প্রিন্ট করাতে যাচ্ছি শুধুমাত্র বি এর ভ্যালু, তখন ওটা 10 থেকে বেড়ে অলরেডি 11 হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো প্রিফিক্স এবং পোস্টফিক্স ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে। প্রিফিক্স ইনক্রিমেন্ট হচ্ছে প্রথমে বাড়াও পরে ইউজ করো, প্রথমে বাড়াও পরে প্রিন্ট করো। আর পোস্টফিক্স ইনক্রিমেন্ট হচ্ছে প্রথমে প্রিন্ট করো পরে বাড়াও।